This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা। দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, বিরোধীদের ভোট চুরির অভিযোগের মধ্যেই আজ সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। বিকেল 3টায় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে হবে সাংবাদিক বৈঠক। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আজের এই সাংবাদিক বৈঠকের দিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকেরই। আমরা যোগাযোগ করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আরও একবার জানাই আপনাদেরকে, বিরোধীদের ভোট চুরির অভিযোগের মধ্যে আজ সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। বিকেল 3টায় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে হবে সাংবাদিক বৈঠক। অন্যদিকে আজই বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব। 16 দিনে প্রায় 1300 কিলোমিটার পর 1300 কিলোমিটার যাত্রার পর 1 সেপ্টেম্বর পাটনায় জনসভার ডাক দেওয়া হয়েছে। সেই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন রাহুল। বিহারে এসআইআর এর খসড়া তালিকায় 65 লক্ষ নাম বাদ দিয়েছে কমিশন। বাদ যাওয়ার কারণ সহ নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেউ গত হয়েছেন 20 বছর আগে, কেউ বা 15 বছর আগে। এখনো তারা ভোটার উত্তর হাওড়ার। 45 জন ভুতুরে ভোটারের খোঁজ মিলল একই বুথে। হাওড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে ভুতুরে ভোটারের ভিড়। কমিশনকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই কি নাম, মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। কাউন্সিলর জানে। হ্যাঁ, এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। হ্যাঁ, ক্রিমেশন হয়েছে, এখানে বান্ধাঘাটি হয়েছে। হ্যাঁ, ওখানে মানে সব জমা হয়েছিল কি উনি মারা গেছেন। এবারে সরকারি তন্ত্র কাজ সরকার বুঝবে, আমরা কি জানি। শুনলেন আপনারা তার বক্তব্য। এবং যেমনটা জানা যাচ্ছে, কেউ 20 বছর আগে বা কেউ 15 বছর আগে তারা মারা গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত উত্তর হাওড়ার ভোটার তারা কিভাবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন। সুব্রত, এই যে এত ভুতুরে ভোটার, প্রশাসনের কি কোনোই হেলদোল নেই? দেখো, একেবারে বিরোধীদের অভিযোগ সেটাই। বিজেপির সরাসরি অভিযোগ যে এই পীতাম্বর বন্দ্যোপাধ্যায় লেন এবং কিংস রোড উত্তর হাওড়ার 218 নম্বর বুথ 13 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে 45 জনের নাম জলজল করছে। ঠিক দেওয়া অবস্থায় বিজেপি কর্মী সমর্থকরা তারা দেখাচ্ছেন যে এখানে ভুয়ো ভোটাররা বছরের পর বছর ধরে অবস্থান করছে। অর্থাৎ কেউ মারা গেছে 10 বছর আগে, কেউ 15 বছর, কেউ 17 বছর, কেউ 20 বছর আগে। তা সত্ত্বেও কিন্তু তাদের নামগুলো ভোটার লিস্টে রয়েছে। সেগুলো বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তারা চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে। এবং যে পরিবারের এই ভোটার মৃত রয়েছে তারাও কিন্তু জানাচ্ছেন যে তারা বারংবার বিএলও অফিসে গিয়ে বারবার তারা জানিয়েছেন অফিসারদের, কিন্তু তা সত্ত্বেও এই ভোটার নাম বাদ যায়নি। কোন অদৃশ্য কারণে এই নামগুলো রয়ে গিয়েছে। শুধুমাত্র মৃত ভোটার বা ভুয়ো ভোটার না, এখানে যারা থাকেন না দীর্ঘদিন ধরে বছরের পর বছর, তাদের নামও কিন্তু এই ভোটার লিস্টে রয়ে গেছে। ফলে ভোটের সময় অর্থাৎ বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা নেই তাদের নামটাও কিন্তু এই ভোটার লিস্টে আছে। কিভাবে থাকছে, এটাই তো প্রশ্ন। ধন্যবাদ তোমাকে। এবং শাসক দলের হয়েই ভোট দেয় ভুতুরে ভোটার, এমনটা অভিযোগ করছে বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের ঘাড়ে দায় ঠেলেছে তৃণমূল। এই বুথে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি, সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। এর জন্যেই কিছু লোক চাইছেন যে যাতে এই ভোটার লিস্টে একটাও নাম বাদ যেন না যায়। এই যে ভূত প্রেত ডাইন পিচাস আছে তারা এই ভোটার লিস্টে থাকুক। আর এইভাবেই পশ্চিমবাংলার যে লোকতন্ত্রের উপহাস হচ্ছে সেটা চলতে থাকে। বিএলএ থাকে, তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক।